সন্ধ্যা 7:30টার দিকে তার যে সৈনিক রয়েছেন আজিজুল হক, উনি চট্টগ্রাম ক্যান্টনমেন্টে চাকরিরত রয়েছেন এবং তিনি তার ছুটি নিয়ে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে এই শুভেচ্ছা হোটেলে ওঠেন এবং সন্ধ্যা 7:30টার দিকে তাদেরকে নিয়ে ওঠার পরে ম্যানেজারের কাছে ভুল পরিচয় এবং ভুল তথ্য দিয়ে কিন্তু তারা এখানে উঠেছিলেন এবং তারপরে ঠিক 9টার মধ্যে এই যে একটি দুর্ঘটনা ঘটিয়ে, অর্থাৎ তার স্ত্রী আশামণি এবং তার 11 মাসের যে শিশু রয়েছে আব্দুল্লাহ রাফি, তাকে কিন্তু গলা কেটে হত্যা করে সে কিন্তু বাইরে চলে যায়। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই আব্দুল্লাহ রাফি যে 11 মাস বয়সী শিশু, সেই শিশুটির যে মাথা রয়েছে, সেই মাথাটি মরদের মাথা, সেই মাথাটি কিন্তু করতোয়া নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং সেটি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছে পুলিশের কাছে। আমরা এখন যে হোটেলে রয়েছি, সেই হোটেলে কিন্তু এই যে স্ত্রী আশামণি রয়েছে, আশামণির আত্মীয় স্বজন এবং বাবা মারা রয়েছেন, তারা যেটি বারবার বলছেন যে আসলে কি কারণে তার মেয়েকে হত্যা করা হয়েছে কিংবা কি কারণে এইরকম একটা নৃশংস হত্যাকাণ্ড হলো সেটির সম্পর্কে কিন্তু কেউ সঠিক ধারণা দিতে পারছেন না। এবং পুলিশের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে পুলিশ যেটি বলছেন যে আসলে সঠিক তথ্য পেতে হলে আমাদেরকে পুলিশকে আরও একটু তদন্তে যেতে হবে এবং তারা বলছেন যে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে এই আজিজুল হক। আমরা এখনো পর্যন্ত পুলিশের কাছে আরেকটি বিষয় জানতে চেয়েছি যে আসলে কখন নাগাদ এরকম ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ যেটি জানিয়েছে যে 9টার মধ্যে সে খোঁজার জন্য তার শ্বশুরের সাথে সারা রাত কিন্তু আপনার হলো তার মেয়ে এবং তার স্ত্রীকে খুঁজেছেন, তার ছেলে এবং স্ত্রীকে খুঁজেছেন এবং তারা খোঁজার এক পর্যায়ে যখন বলেছে যে জিডি করতে এবং জিডি করার পরে মাইকিং করতে পারবেন, তখন কিন্তু তিনি বলেছেন যে আসলে এরকম একটা ঘটনা ঘটেছে তার হাত থেকে। এবং আমরা জানতে পেরেছি যে এই আজিজুল হক কিন্তু পুলিশের হাতে এখন আটক রয়েছে।